প্রেসিডেন্ট জিয়া 1977 সালে এই খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং 77, 78, 79, 80 এই যে 3.5-4 বছর তিনি এই কর্মসূচিটাকে বাংলাদেশের শুধু রাজনীতিতে নয়, সাধারণ মানুষের কাছে খুব জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গিয়েছিল। এবং এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ কি উপকার পাচ্ছেন, কি উপকার পাবেন, এটা দৃশ্যমান ছিল। খাল খনন কর্মসূচি তিনি নিজে উপস্থিত থেকে করেছেন এবং সে সময় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কর্মসূচি ছিল বাংলাদেশের 2-3টা কর্মসূচির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনবান্ধব এবং জনপ্রিয়। দীর্ঘদিন খাল খনন নাই, রপ্তানিও নাই, কর্মসংস্থান নাই, খালও মরে গিয়েছে, দখল হয়েছে এবং এই যে গ্রামীণ অর্থনীতি যেটা চাঙ্গা হওয়া দরকার ছিল সেটা বাস্তবিক পক্ষে হয় নাই। জনাব তারেক রহমান 12 তারিখে নির্বাচনের পর তিনি দেশের প্রধানমন্ত্রী। নির্বাচনের আগেই তিনি নিজে ওই যে পিতার মতো তার দূরদর্শিতা, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চিন্তা করেছিলেন, না, এই পপুলার খাল খনন জনপ্রিয়তা নিয়ে জনপ্রিয় যে কর্মসূচি অর্জন করেছিল এটা ফিরিয়ে আনতে হবে এবং গ্রামের মানুষের পাশে দাঁড়াতে হবে। বাংলাদেশের 54টা জেলায় আমরা খাল খনন কর্মসূচি হাতে নিয়েছি, যা এখন পর্যন্ত চলমান আছে, অব্যাহত আছে। চ্যালেঞ্জ নিয়ে এসেছি। এই চ্যালেঞ্জ দিতে গিয়ে আমরা অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমাদের অনেক নেতা কর্মী, সাধারণ মানুষ গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে। আমরা সরকারি দল, বিরোধী দল কোনো কারণে অন্যায়কে প্রশ্রয় দিই, দুর্নীতিকে যদি প্রশ্রয় দিই তাহলে ওই পার্লামেন্টে মারামারি শুরু হয়ে যাবে। এই জন্য আগে থেকেই মাঠ পর্যায়ে, ফিল্ড পর্যায়ে আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। প্রতিটা বাক্য বিনিময়, প্রতিটা কথাবার্তায়, কাজে কর্মে একজন মন্ত্রী কি করছেন, একজন এমপি সাহেব কি করতেছেন, ওনারা যদি স্বচ্ছ থাকে তাহলে নিচের দিকেও স্বচ্ছ থাকে। বিএনপি সেই দল, গণমানুষের দল, গণমানুষের পাশে থাকার দল। দুর্নীতিকে চ্যালেঞ্জ হিসাবে আমরা নিয়েছি। কোনোভাবেই দুর্নীতি যেন আমাদের মধ্যে এবং প্রশাসনের মধ্যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে না থাকতে পারে, সেখানে পাহারাদার হিসাবে আমরা দায়িত্ব নিয়ে কাজ করছি এবং করব। গ্রামীণ অবকাঠামো, গ্রামীণ যে কোনো উন্নয়নে প্রেসিডেন্ট জিয়া নিজেকে যেভাবে নিয়োজিত রেখেছিলেন, তার অসমাপ্ত কাজটা সমাপ্ত করার জন্য তারেক রহমান 31 দফা প্রণয়ন করেছেন। যে 31 দফার মধ্যে সাধারণ মানুষের কথা, দেশের মানুষের কথা, এই জন্যই তিনি বলেছেন সবার আগে বাংলাদেশ।